দেখো, গতদিন আমরা ডিরেকশন টেস্টের পার্ট 1 করেছিলাম, দ্যাট মিনস কিছু কনসেপ্ট করেছিলাম। আজকে ডিরেকশন টেস্টের নেক্সট যেটুকু কনসেপ্ট বাকি আছে সেটা করে নেব। করে নেওয়ার পরে আমরা ভ্যারাইটিস অফ যে কোয়েশ্চেন্স যেগুলো আমরা ডিরেকশন টেস্ট থেকে পেয়ে থাকি, WBCS, প্রিলিমস, মেন্স, স্টাফ সিলেকশন, রেল, সর্বত্র, সেই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করব বা প্র্যাকটিস করব। তো তার আগে গতদিন আমরা অলরেডি ডিরেকশন টেস্টে কী কী লাগবে, হাইপোটেনিয়াস বা অতিভুজ, এইসব ব্যাপারগুলো দেখে নিয়েছিলাম, বা কোন সূত্র, শর্টকাট, ক্লকওয়াইজ ঘোরা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা, এগুলো সব আমরা লাস্ট সেশনে কিন্তু সব দেখেছি। আজকে যেটা করব, প্রথমেই চলে আসি ডিরেকশন টেস্টে শ্যাডোর একটা প্রশ্ন প্রায় এসে থাকে এবং খুব সোজা, কিন্তু খুব বেশি ভুল হয় বা আমরা ভুল করে বসি। তাহলে সেই শ্যাডোর প্রশ্ন কিভাবে সলভ করব আগে সেটা দেখে নেব, কি চিন্তা ভাবনা করব। চলো তাহলে শ্যাডোর ব্যাপারটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এই শ্যাডো বলতে আগে আমাকে বলো, শ্যাডো মানে কি? ছায়া। আচ্ছা, ভালো কথা। এই ছায়ার কনসেপ্টটা কি? একটু ক্লাস 7-8 ফিজিক্স পড়েছিলাম, ফিজিক্স বলবো না, তখন ফিজিক্যাল সায়েন্স, যেখানে কেমিস্ট্রি আর ফিজিক্স একসঙ্গে, ভৌত বিজ্ঞান। ওইখানে লাইট বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম আমরা। সেই লাইট চ্যাপ্টারেই কিন্তু আমরা শ্যাডোর কনসেপ্ট পেয়েছিলাম, তাই নয় কি? শ্যাডো ব্যাপারটা কি? শ্যাডো কিভাবে তৈরি হয়? ইয়েস, তার মানে তুমি বুঝতে পারলে, টু ক্রিয়েট শ্যাডো বাট টু ফর্ম শ্যাডো লাইট ইজ আ মাস্ট। তার মানে অন্ধকারে কিন্তু শ্যাডো হয় না। এই যে আমরা বিভিন্ন, এখন খুব একটা দেখতে পাই না, আগে যদি কিছু ভূতের সিনেমা টিনেমা হতো, বিভিন্ন সিনেমাতে ভূতের কনসেপ্ট থাকতো না, না অমাবস্যার রাতে ভূত, এটা হচ্ছে সিম্পলি সায়েন্টিফিকগতভাবে ভূতগুলো। দেখো, আমি কি বিশ্বাস করি না করি সেটা পরের ব্যাপার, বা কি আছে না আছে সেই বিশ্বাসে আমি আঘাত করছি না, কিন্তু দেখবে সিনেমা হতো না, একটা ছায়া চলে যাচ্ছে, সেইটাকে ভূত ভাবা এটসেট্রা। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, অন্ধকার রাত্রে কিভাবে শ্যাডো হবে? অন্ধকার রাতে ভূতের কনসেপ্টটা কিন্তু তার মানে ভুলভাল ভাবতে পারি। যাই হোক, তার মানে হ্যাঁ, পূর্ণিমার দিনে, যেদিন পূর্ণিমা সেদিন শ্যাডো, একটা কলা পাতা রেখে দেখলে মনে হবে একটা কেউ মাথায় কাপড় নিয়ে আছে, সেটা আলাদা ব্যাপার। অমাবস্যাতে বা অন্ধকারে শ্যাডো এটা হয় না। তাহলে প্রথম শর্ত, টু ক্রিয়েট শ্যাডো উই নিড লাইট। এখানে কনসেপ্টটা কি? আলো আঁকাবাঁকা পথে চলে না সরল রেখায় চলে? আলো স্ট্রেট লাইনে চলে। তাহলে আলো তার যাত্রা পথে যদি এমন কোনো বস্তুতে বাধা পায় যে বস্তুর মধ্য দিয়ে সে পাস করতে পারবে না, তখন সেই বস্তুর একটা অবয়ব সামনে শ্যাডো হিসেবে পড়ে, তাই নয় কি? এটাই হচ্ছে মূল কনসেপ্ট অফ শ্যাডো। তার মানে যেদিক থেকে আলো যাবে, শ্যাডোটা তার দিকে পড়বে না তার উল্টো দিকে পড়বে? তাহলে এটা হচ্ছে মূল কনসেপ্ট। শ্যাডো সবসময় আলোর উল্টো দিকে পড়বে। শ্যাডো ফলস দ্য অপোজিট ডিরেকশন অফ লাইট। লাইট যেদিক থেকে আসবে তার উল্টো দিক থেকে শ্যাডো পড়বে। এই ব্যাপারটাকে আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এইবারে নর্মালি দেখো, ডিরেকশন টেস্টে আমরা যে শ্যাডোর প্রবলেম করব, সেই প্রবলেমে কিন্তু আমরা এই ক্রিকেট খেলার মতো ফ্লাড লাইট জ্বালাবো না। নর্মালি সেটা সূর্যালোকে হবে, সূর্যের উপস্থিতিতে। এই কথাগুলো কেন বলা? যেহেতু সূর্যের পজিশন কিন্তু ফিক্সড। আমার তোমার মতো করে আমি চাইলে একবার উত্তর আকাশে, একবার দক্ষিণ আকাশে, একটা উত্তর পশ্চিম মুখী করতে পারবো না। তাহলে ইউনিভার্সাল ট্রুথটা কি? না, সূর্য কোন দিকে ওঠে? ইস্টে। তাহলে নর্মালি সকালবেলার ব্যাপার কনসেপ্ট এলে সূর্য থাকবে ইস্টে। তাহলে সঙ্গে সঙ্গে বলো তো, ইস্টের দিকে যদি সূর্য থাকে সকালবেলা, যদি নয় অবশ্যই থাকবে, তাহলে শ্যাডো কোন দিকে পড়বে? ওয়েস্টে। শ্যাডো কি নর্থ বা সাউথে পড়তে পারবে? দ্যাটস ক্লিয়ার আশিস। তাহলে সূর্য যেহেতু পূর্ব দিকে উঠবে বা ইস্টে উঠবে, তাহলে শ্যাডো অবশ্যই ওয়েস্টে হবে। কখন? বাই এনি মিনস। কিন্তু শ্যাডো কখনোই নর্থ বা সাউথে পড়বে না, শ্যাডো সবসময় সকালবেলা ওয়েস্টেই পড়বে। এইবার এসো একটু বিকেলের, মানে 3টের পর বিকেলের দিকে যদি চলে আসি, বা সন্ধ্যেবেলা, সূর্য কোন আকাশে অস্ত যায়? তার মানে সূর্যের অবস্থান ওয়েস্টে তখন। আচ্ছা, ওয়েস্ট থেকে যদি সূর্য আসে, তাহলে শ্যাডো কোন দিকে পড়বে? তাহলে কোনো কিছু না জেনে এটুকু ভাবার জন্য নিলয় স্যার বা গ্রাসরুট কিন্তু প্রয়োজন নয়। এটা চাইলে তোমরাও ভাবতে পারতে, আমরা ভাবি না বলে, তোমরা ভাবো না বলে আমাদের চলে, এটা বাস্তব। যাই হোক, তাহলে
বিকেলবেলা সূর্য থাকবে পশ্চিম আকাশে বা ওয়েস্টে, তার মানে শ্যাডো কোন দিকে পড়বে? অবশ্যই ইস্টে পড়বে। ক্লিয়ার না অসুবিধা আছে? এটা যখনই শ্যাডোর প্রশ্ন আসবে তাহলে সূর্যালোকে শ্যাডো মানে আইদার ইস্ট বা ওয়েস্টে শ্যাডো পড়বে, সোজা কথা। ইন দ্য মর্নিং, এই পয়েন্টগুলো আমরা জাস্ট ভাববো তাহলে কত ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সান ইজ ইন দ্য ইস্ট, তাই তো? সো শ্যাডো উইল বি ইন দ্য west, এইটুকু আমাদেরকে ভেবে নিতে হবে, আর কিচ্ছু না। সিমিলারলি ইন দ্য ইভিনিং, সান ইজ ইন দ্য west, ওয়েস্ট, সো শ্যাডো উইল বি ইন দ্য east, তার মানে বুঝে গেল নর্থ বা সাউথে কখনো শ্যাডো পড়তে পারে। এইবার একটা মজার বিষয় দেখো, ফর এক্সাম্পল আমি এখন যেভাবে দাঁড়িয়ে আছি এদিকটা আমাদের সাউথ, আমরা জানি। আচ্ছা, এদিকটা সাউথ মানে এদিকটা সাউথ, তো তাহলে আমি সাউথের দিকে তাকিয়ে আছি, আমার ডান হাত সাউথের ক্লকওয়াইজ কি বলেছিলাম? সাউথের ক্লকওয়াইজ হচ্ছে ওয়েস্ট, তাহলে আমার ডান দিকটা কোনটা? ওয়েস্ট। আমার বাঁ দিকটা কোনটা? east, ইস্ট। তাহলে আমি তাকিয়ে আছি সাউথে, তার ফলে আমার ডান দিকটা কোন দিক? west, ওয়েস্ট। বাঁ দিকটা হচ্ছে east, ইস্ট, পেছন দিকটা হচ্ছে নর্থ। আবার আমি এখন ওয়েস্টে তাকিয়ে আছি, যার ফলে কি হলো? আমার ডান দিকটা কোনটা? north, নর্থ। বাঁ দিকটা কোনটা? South. সাউথ। পেছন দিকটা east, ইস্ট। একইভাবে আমি যখন ওয়েস্ট নর্থে তাকিয়ে থাকবো তখন ডান দিক ইস্ট, বাঁ দিক ওয়েস্ট, পেছন দিক সাউথ। এই চক্রাকারে ঘুরে এই নাটক করে আমি তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করলাম? একটাই জিনিস, যে অ্যাজ পার আমার ফেসিং, আমার ডান দিক বাঁ দিক, আমার পেছন দিক সামনের দিক চেঞ্জ হতে পারে। কখনো আমার সামনের দিকটা ইস্টে থাকবে, সেই অনুযায়ী ডান দিক বাঁ দিক চেঞ্জ হবে। কখনো সামনের দিকটা নর্থে থাকবে, সাউথে থাকবে, এটসেট্রা, তাই তো? কিন্তু আমি ঘুরছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, কি ঘোরানো যাবে? তাহলে রাইট লেফট চেঞ্জ হতে পারে, সামনে পেছনে তুমি চেঞ্জ করতে পারবে, কিন্তু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চেঞ্জ করা যাবে না। এই কথাটা মাথায় রাখো। এটা কিভাবে কাজে লাগবে এই জায়গাটা তাহলে আমি ইরেজ করছি। তাহলে এইবারে এসো সকালবেলা, মর্নিং, সান অবশ্যই ইস্টে আছে, তাহলে শ্যাডো ওয়েস্টে। এই ব্যাপারটা আমরা ভাবতে পারবো বা মনে করতে পারবো বা আঁকতে পারবো কিনা একটু বলো প্লিজ। সকালবেলা সূর্য পূর্ব দিকে, তাহলে শ্যাডো অবশ্যই দিকে পড়বে। ফর এক্সাম্পল এটা কোন দিকে? আচ্ছা, এটা পরে করছি, জাস্ট আ মিনিট। তুমি সূর্যের দিকে তাকিয়ে আছো, এই যে অ্যারো ইজ দ্য ফেসিং, অ্যারো ইজ দ্য ফেসিং, দিস ইজ রাইট, দিস ইজ লেফট, তাহলে এটা কি? ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ, এটা নর্থ। পয়েন্টটা বোঝো, আমি একটা একটা করে করব, ইরেজ করে দেবো, পরেরটা আসবো, তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। তাহলে এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা রাইট লেফট। আচ্ছা, এটা হচ্ছে ফেসিং ইস্ট, মানে এটা এইভাবে বলবো, শ্যাডো অ্যাট ব্যাক, শ্যাডো অ্যাট ব্যাক তোমাকে বলবে। ফর এক্সাম্পল বললো সকালবেলা তোমার ছায়া তোমার পেছন দিকে পড়েছে। ও সকালবেলা সূর্য কোন দিকে? পূর্ব দিকে, ছায়া কোন দিকে? পশ্চিম দিকে। আচ্ছা, আমার পেছন দিক, তাহলে আমার পেছন দিকটা পশ্চিম দিকটা, তাহলে আমি তাকিয়ে আছি কোন দিকে? তার মানে ফেসিং ইস্ট। এই পয়েন্টটা ক্লিয়ার কিনা বলো? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সকালবেলা সূর্য থাকবে পূর্ব দিকে, তাহলে ছায়া পড়বে পশ্চিম দিকে। আমার ছায়া আমার পেছন দিকে পড়েছে, তার মানে পেছন দিকটা হচ্ছে ওয়েস্ট, তাহলে সামনের দিকটা ইস্ট। খুব কঠিন? ক্লিয়ার? নেক্সট এটা মুছবো। এটা মুছে দেওয়ার পরে এইবারে আমি একটু উল্টে দেবো ছবিটা। এইটা করো, ভালো করে দেখো। তোমাকে বললো শ্যাডো ইন ফ্রন্ট, সকালবেলা শ্যাডো ইন ফ্রন্ট তোমার সামনে পড়েছে। আচ্ছা, শ্যাডো আমার সামনে, সকালবেলা সূর্য কোন দিকে? পূর্ব দিকে।
ছায়া কোন দিকে? পশ্চিম। তাহলে সেই পশ্চিম দিকটা আমার সামনের দিক কিনা? মানে তাহলে তাকিয়ে আছি কোন দিকে? তার মানে বলতে পারি ফেসিং টুয়ার্ডস ওয়েস্ট। ফেসিং ওয়েস্ট। বলা তো যাবে? অসুবিধা আছে বুঝতে? ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলবো। সুরেশ ইজ ক্লিয়ার? আচ্ছা, রাইট লেফটটা এখানে চেঞ্জ হয়ে যাবে, এখানে রাইট, এটা লেফট, ওই জন্য আমি মুছেছিলাম। অ্যাজ পার তোমার ফেস রাইট লেফট দুটো চেঞ্জ হবে। ওয়াও, ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এটা খুব ইজি, যদি সামনে পেছনে বলে ইজিলি আমরা মাইন্ড ক্যালকুলেট করে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বা ফর লং রান নোট ডাউন করে রাখতে বললাম। তো এটা ইজিলি আমরা করতে পারবো। প্রবলেম ইজ দ্যাট ছায়া যে সামনে পেছনে পড়বে কে বলেছে? ডান দিক বাদিকেও পড়তে পারে না। আচ্ছা আমাকে বলো তো, বিফোর আই শো ইউ সামথিং, লেট মি নো কখন তোমার ছায়া বাদিক বা ডান দিকে পড়বে? যখন তুমি নর্থ বা সাউথে তাকিয়ে থাকবে, দ্যাটস গ্রেট। এটা হচ্ছে ফ্যাক্টর। জাস্ট তোমাকে মাইন্ড ক্যালকুলেশনটা এভাবে করতে হবে, কোনো শর্টকাট লাগবে না। শর্টকাট তোমার ব্রেন, শর্টকাট তোমার ব্রেন। ইফ ইউ নো দ্য থিং প্রপারলি, শর্টকাট ডাজন্ট ম্যাটার। তুমি নিজেই কম সময়ে জিনিসগুলোকে ইমাজিন করতে পারবে এবং সলভ করতে পারবে। ওকে, চল বুঝলাম। তাহলে এইবারে দেখো, তোমাকে বললাম সকালবেলা তোমার ছায়া ডান দিকে পড়েছে। ফর এক্সাম্পল বললো ইন দ্য মর্নিং, এইখানটা লিখছি শ্যাডো টুয়ার্ডস রাইট। ভালো করে বোঝো, কি ভাবনা চিন্তা করুন। ও ছায়াটা ডান দিকে, তার মানে ডান দিকটা কোন দিক? ছায়া তো অবশ্যই কোন দিকে? ওয়েস্টে। তাহলে আমার ওয়েস্ট আমার ডান দিক কিনা? আচ্ছা, কখন ওয়েস্ট ডান দিক হয়? দ্যাটস গ্রেট। দেখো, রাইট লেফট, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট। ওকে, তার মানে কি হয়ে গেল? এটার মানে সঙ্গে সঙ্গে কি বলতে পারবো? ফেসিং সাউথ। ওটাই তো প্রশ্ন করবে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। সরি, অবশ্যই। তাহলে আমাকে বললো বা প্রশ্নে বলা আছে ইন দ্য মর্নিং ইউর শ্যাডো ইজ টু ইউর রাইট। তোমার ডান দিকে ছায়া পড়েছে, তখন হোয়াট উইল বি ইউর ইমাজিনেশন? ও সকালবেলা সূর্য কোন দিকে থাকে? পূর্ব দিকে। তাহলে ছায়া অবশ্যই ওয়েস্টে। ডান দিকটায় আমার ছায়া পড়েছে, তাহলে আমার ডান দিকটা কোন দিক? ওয়েস্ট। ডান দিক কখন ওয়েস্ট? ইফ ইউ আর ফেসিং টুয়ার্ড সাউথ। দেখো এই ছবিটা ক্লিয়ারলি বলে দিল, এটা ফেসিং, তাহলে এটা রাইট, এটা লেফট। রাইট ইজ ওয়েস্ট, শ্যাডো। হ্যাভ ইউ গট দিস? তার মানে তোমার ফেসিং কোন দিকে? সাউথ। যদি ক্যালকুলেট করতে গিয়ে গুলিয়েও যাও, তাহলে ছোট্ট করে এই ছবিটা এঁকে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। আমার রাইট অর রং? ইজ ইট ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। নাজরিন, ইজ ইট ক্লিয়ার? একদম ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ যদি ভাবো, আসলে কি বলতো, আমরা এই দোষ তোমাদের থেকে আমার বেশি বা আমাদের বেশি। আমরা তোমাদেরকে না নিজেদেরকে হাইলাইট করার জন্য কত বেশি আমি জানি। আমার ক্লাস করলে তুমি কত ভালো শিখবে, কত তাড়াতাড়ি চাকরি পাবে, এই জিনিসটা দেখানোর চক্করে আমরা কি করি? আমরা জাদুকা ঝাপ্পি দেখাই। দ্যাট মিনস শর্টকাট। ইয়েস, এই শর্টকাটের চক্করে কিন্তু তোমাদেরকে আমরা ব্রেনটা অ্যাপ্লাই করতে দেই না। এটা কিছুটা না একটা প্রফেশনাল হ্যাজার্ডস বলি, নাম এই করবো না। ধরো তোমার কোনো একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম যদি তুমি খুব তাড়াতাড়ি শুধরে ফেলো, তাহলে কি তুমি নেক্সট বার পেমেন্ট দিয়ে আমার কাছে আসবে? আসবে না। একইভাবে অ্যাজ আ টিচার আমরা, তুমি যদি এক কথায় আমার জিনিসগুলো ধরে নাও, বুঝে নাও, জেনে যাও, তাহলে কি বা লং রানে তোমার যদি মনে রাখার জায়গা থাকে, তাহলে কিছুদিন পরে উইল ইউ গিভ মি দ্য ইম্পর্টেন্স? নো। সো দ্যাটস ওয়াই উই ডু লাইক দ্যাট, যে এমনভাবে করি লিটল বিট অফ সো পয়জনিং, আর কিচ্ছু না, স্লো পয়জন করা তোমাকে, যাতে তুমি নিজে সেলফ সাফিসিয়েন্ট না হও। শুনতে খারাপ লাগবে, নাটক আমরা করি যে আমি চাই তুমি সেলফ সাফিসিয়েন্ট হও, বাট আলটিমেটলি এটা আমরা করি না, সরি টু সে। বাট একটা জিনিস ভাবো, এই যে জিনিসগুলো আমি বলছি, অল অফ ইউ আর অ্যাডাল্ট এনাফ, তোমরা সবাই গ্র্যাজুয়েট বা গোয়িং টু বি গ্র্যাজুয়েট, তাহলে এটা ভাবার জন্য সত্যিই কি ইউ নিড আ টিচার? লেট মি নো। কিন্তু তোমরা ভাবো না, এই জন্য আমাদের প্লাস পয়েন্ট, তাই আমাদের পেট চলে। প্র্যাকটিস দেন, শুনতে খারাপ লাগবে, ওটা বাস্তব। যাই হোক, তাহলে এই অবধি ক্লিয়ার। তাহলে এইটা থেকে তাহলে পরের পার্টটা আমরা এ করবো। ধরো তোমাকে বললো শ্যাডো টুয়ার্ডস লেফট। ও এই তো, দ্যাটস গ্রেট। শ্যাডোটা লেফট, তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে? আমার ফেসিংটা পরে আসবো কখন? তাহলে এটা তো ওয়েস্টেই পড়বে, এই দিকটা হবে লেফট, এই দিকটা হবে রাইট। কখন সম্ভব? ইউ আর ফেসিং টুয়ার্ডস নর্থ। বাস, আর কোনো অসুবিধা আছে? তাহলে ফেসিং টুয়ার্ডস নর্থ, রাইট লেফট,
এইবারে তখন কি হয়ে যাবে তাহলে ফেসিং নর্থ। ইজ ইট ক্লিয়ার অর নট? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই ইউ মে লেট মি নো যে স্যার আই হ্যাভ দ্য প্রবলেম। বাট হোয়াট এভার আই এম সেইং, এটা এমন হাতি ঘোড়া কিছু আমার ইনভেনশন নয়, কিছু নয়, তোমরা যে কেউ ভাবতে পারো। And you have to think my word, not only for direction test, for any kind of questions, direction test, coding, decoding, blood relation, ছাড়ো GI, math, GK, English, because in the exam hall, your teacher will not be with you. You have to face all the odds. You have to face the problems. You have to think properly. So just সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো। Always try to be self-confident, self-sufficient. অবশ্যই you may get some things, you may get some clues from us, but at the end of the day, you are the final person to face the odds. So accordingly তোমাকে তৈরি করো। ওকে, চলো নেক্সট। তাহলে এটা ক্লিয়ার? আচ্ছা, যা যা বললাম এখানটায়, এটা কি ছিল সকালবেলার কেস, তাহলে বিকেলবেলার কেসটা তোমরা পারবে কিনা বলো তো? চলো বিকেলবেলার ক্লাসটা তবু আমি একবার দেখিয়ে দিই, কিন্তু একই রকম ভাবে জাস্ট এই জায়গাটা উল্টো হবে। চলো শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করলে আমার অনেকটা কাজ হয়ে যাবে। এটা হচ্ছে তাহলে তখন কি হবে? ইন দ্য মর্নিং বলেছিলাম, এইবারে করবে ইন দ্য ইভিনিং। এই যে ইভিনিং কথাটা বললাম, তোমাকে বলা হলো শ্যাডো টুয়ার্ডস ব্যাক, শ্যাডো টুয়ার্ডস ব্যাক, শ্যাডো তোমার পেছন দিকে। আচ্ছা, সঙ্গে সঙ্গে ভাববে ও এটা হচ্ছে ইস্ট, শ্যাডো তো এই দিকে পড়বে, কেন এই দিকে পড়বে? কারণ সান তো এখানে থাকবে, এটা হচ্ছে ওয়েস্ট। ওকে, তাহলে শ্যাডো টুয়ার্ডস ব্যাক, তার মানে কখন? এদিকটা পেছন দিক। ইয়েস, রাইট, লেফট ইফ নিডেড, তার মানে তখন হয়ে যাবে ফেসিং ওয়েস্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। ইজ ইট ক্লিয়ার? তো সকাল বিকেলবেলা বা সন্ধ্যাবেলা তোমার ছায়া তোমার পেছন দিকে, তাহলে পেছন দিকটা ইস্ট কি না? যেহেতু সূর্য কোন দিকে আছে? ওয়েস্টে, তাহলে পেছন দিক যদি ইস্ট হয় তাহলে তোমার তাকিয়ে আছো কোন দিকে? ওয়েস্ট। সিম্পল ব্যাপার। এটা যদি বলে টুয়ার্ডস ফ্রন্ট, ফ্রন্টে, তখন জাস্ট ব্যাপারটা উল্টে যাবে কি না? তার মানে ফেসিং তখন কি হয়ে যাবে? ইস্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার? খুব কঠিন, খুব কঠিন কিন্তু খুব কমন টাইপ অফ কোশ্চেন, কিন্তু স্টাফ সিলেকশন, রেল, WBCS, প্রিলিমস অ্যান্ড মেন এভরি ইয়ার, খুব কমন টাইপ অফ কোশ্চেন, সেগুলো দিয়েও আমি দেখিয়ে নেব। নেক্সট এইবারে এসো, তাহলে ফেসিং টুয়ার্ডস ফ্রন্ট ইস্ট, এবারে কি আসবে? ইস্ট ব্যাক তো সমস্যা নেই। ইয়েস, আমি যদি টুয়ার্ডস রাইট দিই, আচ্ছা সঙ্গে সঙ্গে মাথায় কাজ করবে, রাইট লেফট মানে কোনো মতেই তারা নর্থ সাউথে তাকাতে হবে। এবারে কোনটা? নর্থ। আচ্ছা কখন ডান দিক? ডান দিকটা ইস্ট কখন সম্ভব? যখন নর্থের দিকে মুখ থাকবে। রাইট লেফট, তার মানে ফেসিং নর্থ। নর্থ। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে নেই তো? নেক্সট এইবারে এসো, আমি যদি শ্যাডো টুয়ার্ডস রাইটটা হয়ে গেল, ফ্রন্ট হয়ে গেছে, ব্যাক হয়ে গেছে, আরেকটা বলতে পারি লেফট। এই দেখো নিজেরাই বলছো, আমি কিছু বলছি না, কিন্তু দ্যাটস দ্য ইমপ্রুভমেন্ট। ইউ হ্যাভ টু ডু ইট বাই ইয়োরসেলফ। সো শ্যাডো টুয়ার্ডস লেফট, শ্যাডো টুয়ার্ডস লেফট যদি বলি তখন হয়ে যাবে অটোমেটিক্যালি এইখানে লিখতে পারি সাউথ, তবু ছবিতে সেটাকে কারেকশন করব। ইজ ইট ক্লিয়ার? তাহলে খুব যদি অসুবিধা হয় ইমাজিন করতে, সেক্ষেত্রে উই হ্যাভ দিস পিক, ইজিলি আমরা বের করতে পারবো। তাহলে আগে বলো বেসিক জায়গাটা, এখনো এর কয়েকটা পার্ট বাকি আছে, আমি আসছি। বেসিক শ্যাডোর ব্যাপারটা, ভাবনা চিন্তাটা কি আমি তোমাদের জন্য তুলে ধরতে পারলাম কি পারলাম না? ইজ ইট ক্লিয়ার? নেক্সট এইবারে আসবো মুর্শিদ আলী, প্রশ্নটা কিভাবে আসবে সেটা আমাদেরকে দেখতে হবে। আগে আসি যে যে টাইপের শ্যাডোর প্রশ্ন আসতে পারে। তোমাকে বললো ইন দ্য মর্নিং your shadow falls to your left, in which direction?
Are you facing? North. North. ও মুখোমুখি হবে। সকালবেলা সূর্য কোন দিকে? পূর্ব দিকে। ছায়া কোন দিকে? পশ্চিম দিকে। ছায়া কোন দিকে? পশ্চিম দিকে। ছায়াটা কোন দিকে পড়েছে? আমার left. টু ইওর লেফট। তাহলে বাঁ দিকটা কোন দিক? বাঁ West. দিকটা হচ্ছে ওয়েস্ট। বাঁ দিক ওয়েস্ট কখন? North এ যখন মুখ। রাইট লেফট। এটা সান, এটা শ্যাডো। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। খুব কঠিন। না স্যার। এবার রাইট বললে রাইট, লেফট বললে লেফট। এটা অনেক ইজি কোশ্চেন সো কল, যা বোঝালাম তার ভিত্তিতে যেভাবে কোশ্চেনটা রিপ্রেজেন্ট করা আছে ইটস ইজি। অসুবিধা আছে বুঝতে পারো? সিম্পল ব্যাপার। সকালবেলা তোমার ছায়া তোমার বাঁ দিকে পড়েছে। ওয়ান সেকেন্ড আই এম রিপিটিং। সকালবেলা তোমার ছায়া তোমার বাঁ দিকে পড়েছে। ও বাঁ দিক মানে সকালবেলা মানে সূর্য তো পূর্ব দিকে, ছায়া তো পশ্চিম দিকে। তাহলে আমার বাঁ দিকে ছায়া পড়েছে। বাঁ দিকটা তাহলে কি? ওয়েস্ট। বাঁ দিক ওয়েস্ট কখন সম্ভব? ইফ আই ফেস টুয়ার্ডস নর্থ। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজিলি হয়ে গেল। হ্যাঁ, এটা সোজা কোশ্চেন, সবই কোশ্চেন সোজা। চলো এটা মুছে আরেকটা কোশ্চেন দিই। বললো ইন দ্য মর্নিং ইউ আর standing, you are standing in front of a tree. কি কি ভাবে তোমাকে কোশ্চেনটা দিতে পারে, ঠিক এ করতে পারে। ইন দ্য মর্নিং ইউ আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আ ট্রি অ্যান্ড দ্য শ্যাডো অফ দ্য ট্রি, shadow of the tree falls to your right. In which direction? Are you facing? South. South. স্যার এই আগের কোশ্চেন আর এই কোশ্চেন কিন্তু সেম, শুধু ট্রিক্সটা কোথায়? একটা পোল বা একটা ট্রি, তার সামনে তুমি দাঁড়িয়ে আছো। আচ্ছা আমার ডান দিক বাঁ দিক আছে, একটা মানুষের ডান দিক বাঁ দিক আছে, একটা গাছের বা একটা পোলের কি ডান দিক বাঁ দিক হয়? না। তাহলে সেই পোলের ছায়াটা তোমার ডান দিকে পড়েছে। ডান দিক পড়েছে তো? হুম। আচ্ছা তোমারটা, তাহলে তোমার ছায়া কোন দিকে পড়েছে? ডান দিকেই পড়েছে। হুম। এবং সেটা তোমার ডান দিক। ডান দিকটা কোন দিক? West. ওয়েস্ট। ডান দিক ওয়েস্ট কখন সম্ভব? ইউ আর ফেসিং টুয়ার্ডস South. ওকে। হুম। বলতে পারলাম? খুব কঠিন কি মনে হচ্ছে? না। দেখো এখন আমি বোঝাচ্ছি, এবারে বলি। এখন তো হই হই করছো স্যার, দারুণ বোঝাচ্ছেন বা সব বুঝতে পারছি। এটা একটা সেন্স অফ সিকিউরিটি। যখন টিচার তোমার সামনে থাকে, যখন বোঝানো হয় একবার জায়গায় দুবার, প্রয়োজন হলে আবার জেনেও, আর তুমি তোমার মধ্যে সিকিউরিটি কাজ করছে যে স্যার যখন বলছেন আমি না পারলে তো আবার বলে দেবে। এটা হচ্ছে ব্যাপার। তাই এটাকে আরো বেশি করে তোমার মধ্যে নিয়ে নেওয়ার জন্য, যাতে এর পরবর্তীকালে তোমার টিচারের হেল্প না লাগে, তার জন্য কি করতে হবে? এই যেটা শিখছো জানছো, এটাকে তোমাকে নিজে ইন দ্য অ্যাবসেন্স অফ টিচার তোমাকে ট্রাই করতে হবে। এবং এই জিনিসটাই বাড়িতে গিয়ে তোমাকে আবার পড়তে হবে, রিপিটেডলি দেখতে হবে এবং চিন্তা করতে হবে যে তুমি ব্যাপারটা নিতে পারছো কিনা বা বুঝতে পারছো কিনা। তবেই কিন্তু আলটিমেটলি দেখবে যে সত্যিই আমার পড়ানোটা তুমি বুঝতে পেরেছো কিনা। ইন প্রেজেন্স অফ দ্য টিচার হ্যাঁ স্যার বুঝে গেছি, দিস কাইন্ড অফ থিংস হ্যাপেন। বাট যখন নিজে নিজে ইন অ্যাবসেন্স অফ টিচার তুমি এটা করতে পারবে, জানবে ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। ওকে ক্লিয়ার? বুঝবো তাহলে? কোনো কনফিউশন, কোনো অসুবিধে? এটা একটা বেসিক কোশ্চেন বলে, এটা সকালবেলা বলছে, বিকেলবেলা বললে কি হবে? ইউ নো দ্যাট, কোনো প্রবলেম নেই। না। আরেকটা যে টাইপের কোশ্চেনটা দেবে, চলো দেখে না যাক। ইন দ্য ইভিনিং আশিস and Manoj was standing on a lawn facing each other. Ashish shadow falls to the left of Manoj. In which direction? North, south facing, north facing. Ashish is facing. North.
হ্যাভ ইউ গট দ্য কোশ্চেন? আগেরটা কি ছিল? অরিজিনাল সিঙ্গেল পার্সনের উপরে, এখানে দুটো পার্সন ফেস টু ফেস। এখানে কি বলেছে এই প্রশ্নে? ফেস টু ফেস বলেছে। আর কি বলতে পারে? ব্যাক টু ব্যাক বলতে পারে। ফেস টু ফেস অ্যান্ড ব্যাক টু ব্যাকের কনসেপ্ট কিন্তু মোর অর লেস এক। হোয়াট ইজ দ্যাট? হোয়াই ফেস টু ফেস? এই যে ফর এক্সাম্পল আমি এই মুহূর্তে তুফানের সঙ্গে ফেস টু ফেস আছি। লোক এই যে ওয়ালটা, এই ডান দিকের, আমার ডান দিকের ওয়ালটা তুফানের কোনটা? বাঁ দিক। আবার আমার বাঁ দিকের ওয়াল তুফানের কোন দিক? একইভাবে আমি যদি ওদিকে ঘুরে যাই আর তুফান যদি ওদিকে ঘুরে যায়, দ্যাট মিন্স ব্যাক টু ব্যাক। তার মানে কি হলো? সেম হবে। সেই সেম কেস, দুজনের লেফট রাইটটা উল্টো হবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ফেস টু ফেস, বা দুজন মানুষের ক্ষেত্রে যদি স্যারোর প্রশ্নটা দেয়। আচ্ছা, কখন বলেছে? ইন দ্য ইভিনিং। সঙ্গে সঙ্গে মাথায় ট্রিক্স কি কাজ করবে? কি কি ভাববো দেখো। ওয়েস্ট, ভালো কথা। সূর্য থাকবে ওয়েস্টে, শ্যাডো কোথায় পড়বে? বাহ। আচ্ছা, ছায়া যে কোনো যারই বাদিক ডান দিক বলেছে না, পেছনে সামনে বলেছে? বাদিক ডান দিক। ও, বাদিক ডান দিক ছায়া পড়েছে মানে তারা কোনো মতেই ইস্ট বা ওয়েস্টে তাকিয়ে নেই। ইস্ট ওয়েস্টে তাকিয়ে থাকলে ছায়া সামনে পেছনে পড়বে। যখনই সে সকাল হোক বিকেল হোক, ভাববে কি না ছায়া বাঁদিকে বা ডান দিকে পড়েছে, দ্যাট মিন্স ছায়া সরি তারা তাকিয়ে থাকবে নর্থ সাউথে। একজন নর্থ একজন সাউথে। কে কোন দিকে সেটা কিভাবে বিচার করবে? চলো, এদিকটা ইস্ট, এদিকটায় শ্যাডো পড়বে যেহেতু ইভিনিং, এটা হচ্ছে ওয়েস্ট, এদিকে হচ্ছে সান, ইভিনিং বলে। আচ্ছা, ফেস টু ফেস আগে এইরকম ভাবে এঁকে নেবে যদি বুঝতে অসুবিধা হয়। রাইট লেফট, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ছায়া কিন্তু দুজনেরই একই দিকে পড়বে, সেটা একজনের বাঁ দিক একজনের ডান দিক। আচ্ছা, লেফট অফ মনোজ, তাহলে মনোজের বাঁ দিক, তাহলে এই পার্সেন্টটা মনোজ কিনা? তাহলে এই পার্সেন্টটা আশিস কিনা? তার মানে আশিস কোন দিকে তাকিয়ে আছে? মনোজ কোন দিকে তাকিয়ে আছে? পাওয়া গেল? খুব কঠিন। এটা ব্যাক টু ব্যাক বললেও সেম কেস। তখন এইভাবে এঁকে নেবে ছবিটা, তাহলেই হবে, তাহলে বসিয়ে দেবে। খুব কঠিন কি? ক্লিয়ার সবাই? নাজরিন, কেতন, কবিরও, আত্রেই, তুফান, তোমরা বলো, অসুবিধা আছে বুঝতে? ক্লিয়ার সবাই? তাহলে শ্যাডোর প্রশ্ন যে যেভাবে তোমাকে দিতে পারে, এরপর এর সঙ্গে মর্নিংয়ের যে মানে মর্নিংয়ের যে ইভিনিং বলতে পারে, ইভিনিংয়ের যে মর্নিং বলতে পারে, ফ্রন্ট ব্যাক বলতে পারে, যাই বলুক আমরা পারবো কি পারবো না? অবশ্যই পারবো। জাস্ট তার জন্য যে যে জায়গাগুলো দরকার সেটা আমি তোমাদেরকে দিলাম। তাহলে শ্যাডোর কোশ্চেন, শ্যাডোর নিয়ম কিভাবে ভাববে, কিভাবে করবে, সঙ্গে তার এক্সাম্পল আমি কিন্তু অলরেডি করিয়ে দিলাম। কারো কোনো কনফিউশন থাকলে বলো, এখনো অবধি নেই? এবার তাহলে আমি একটা অন্য প্রশ্নে যাব। নিচে একটা জলের বোতল পড়ে আছে, তুলে দাও, তোটা কাজে লাগবে। দেখো তোমার পায়ে দেখো কাজে লাগাবো, কাজে লাগাবো, পড়তে কাজে লাগাবো। দেখো, একটা খুব কমন টাইপ অফ কোশ্চেন দেবো, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। In the morning, Tufan is doing yoga, standing on his head, facing the sun. In which direction is his right hand? South. তার ডান হাত কোন দিকে আছে? South. কোশ্চেনটা ভালো করে পড়ো। হোয়াট দ্য প্রবলেম অফ ইয়োরস? আমরা কোশ্চেন পড়ি না ভালো করে, একবার পড়েই লাফিয়ে তাড়াহুড়া করতে যাই। তাড়াহুড়া করা প্রয়োজন, তাড়াহুড়া করা দরকার, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলে তো চলবে না। তুমি তো অ্যাক্সিডেন্ট নয় তৈরি, তুমি বা তোমরা তো অ্যাক্সিডেন্ট করছো। সো টেক ইউর টাইম। এই মুহূর্তে তুমি পরীক্ষা দিচ্ছ না, ইউ আর লার্নিং দ্য থিং। থিঙ্ক ইয়োরসেলফ, গিভ মি দ্য রাইট অ্যান্সার, ইউ ক্যান।
হেড ফেসিং হেড ফেসিং বলছি। আচ্ছা হেড ফেসিং মানে সামনাসামনি না? ওটা আই ফেসিং। কেউ ভুল করে ঠিক করছে, মানে এখনো অবধি উত্তর কিছু একটা ঠিক আছে, কিছু একটা ভুল আছে, বাট যারা ঠিক আছে তারা যে কনসেপ্টটা দিচ্ছে তারা কিন্তু এখনো ক্লিয়ার নয় কনসেপ্টটাতে, হয়তো তাদের উত্তর মিলে যাচ্ছে। মাথাটা ফেসে সূর্যের দিকে মাথাটা আছে। মাথা তো মাথা পিছন নিচে। দিকটাই সূর্য আছে আমার এরকম। উল্টে আছে। ফর এক্সাম্পল ইজ দ্য ম্যান, এখন তোমাদের দিকে তাকিয়ে আছে, লোক দেখো আমি লিখে রেখেছি এদিকে রাইট এদিকটা লেফট, ফেস ওদিকে আছে, কিরকম আছে পায়ে দাঁড়িয়ে আছে, এটা পা এটা মাথা, দেখো চোখ কান এঁকে দিয়েছি, তাই তো? এখন তুমি ওই দিকে তাকিয়ে আছে, ডান দিকটা কোনটা, এটা বাঁ দিকে এটা, তোমাদের দিকেই ফেস করবে কিন্তু শীর্ষাসন করছে। আগে যেদিকে ফেস ছিল পায়ে দাঁড়িয়ে, আমি তো আর উল্টে দেখাতে পারবো না যে আমি শীর্ষাসন পাই না বা অসুবিধা হয়ে যাবে, কোমর টোমর ভেঙে যাবে এটসেট্রা, নাহলে সেটাও করে দেখাতাম। সিম্পলি দেখো আমি নর্মাল অবস্থায় অন ফুট, আমাকেই কল্পনা করো দিস বটল ইজ মি, ঠিক আছে? আমি অন ফুট দাঁড়িয়ে আছি তোমাদের দিকে তাকিয়ে, ডান হাতটা এদিক বাঁ দিকটা এইটা, এখন তোমাদের দিকেই তাকাবো কিন্তু শীর্ষাসন করবো। জাস্ট ডান দিক বাঁ দিকটা উল্টে গেল কিনা? হ্যাভ ইউ গট দ্য কনসেপ্ট? একই দিকে ফেস করে অন ফুট ডান দিক যেটা হবে, অন হেড জাস্ট উল্টে যাবে। তুমি যেটা বলছিলে তুমি এটা এরকম ব্যাপার না, স্ট্যান্ডিং অন যোগা মানে ব্যায়াম করা হয়। স্যার আমি যদি যোগাটা নরমাল একটা স্ট্রেচেবল যোগা করি, আমি শীর্ষাসন ভাববো কেন? ভাবতে হবে না, বাট গিভিং স্ট্যান্ডিং অন ইজ হেড দেওয়া আছে। আচ্ছা Look স্ট্যান্ডিং at অন this. ইজ হেড। I have asked you to read the question properly. That's the problem of yours. You get the question, একবার দেখেই উত্তর করতে চাও. That's the reason you make mistake. Read the question properly. স্ট্যান্ডিং অন ইজ You make it a common question. But এখন যা চলছে না, সুগার কোটেড কোশ্চেন হচ্ছে, তোমার জানা কোশ্চেন, অনেক ওয়ার্ডই ম্যাচ করে যাচ্ছে, দুটো ওয়ার্ড দেখেই তুমি অ্যান্সার করতে যাচ্ছ, তাই নয় কি? So those are the ways of making mistake. So be careful. আমি তোমাদেরকে রিপিটেডলি বললাম read the question properly, বলেছিলাম কি না? But you have not means taken care of that. So আমি বারবার বলছি, whatever may be the common question, that doesn't matter. Just read the question carefully. Question বারবার পড়ো, question পড়ো, ভালো করে বোঝো. Chances of making mistakes should be reduced. Otherwise it's a big deal of problem. এই যে কম্পিটিটিভ ফিল্ডে তোমরা যারা পরীক্ষা দাও, অনেকে এসে ভালো পরীক্ষা হয়েছে বলো, কিন্তু আলটিমেটলি চান্স পাচ্ছ না। এবং যারা চান্স পাচ্ছে না তাদের মধ্যে অনেকেরই কোয়ালিটি আছে বা ক্যাপাবিলিটি আছে টু ক্র্যাক দ্য এক্সাম, ইভেন আফটার দ্যাট তারা অনেকবারই মিস করে। কেন? এই সিলি মিস্টেকগুলো করে। এই কোশ্চেনটা নর্মালি একটু ভাবলে যে কেউ ঠিক করতে পারে। নট অনলি দিস কোশ্চেন, এই টাইপের অনেক কোশ্চেন আমরা তাড়াহুড়ো করে ভুল করে আসি। দ্যাটস ওয়াই একটা ভুল মানে শুধু তো ভুল নয়, ঠিক থেকে পেনাল্টি কেটে নেওয়া। সো বি কেয়ারফুল। আই নয়, আমরা প্রায় প্রত্যেকে একটা কথাই বলছি ক্লাসের তরফ থেকে, বারবার একটা কথা বলি কি, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়ো। সে জিকে হোক যাই হোক, সুগার কোটেড হচ্ছে, একটু স্লাইডলি চেঞ্জ করে দিচ্ছে, তোমাকে সেই জায়গাটা আগে দেখতে হবে, না হলে কিন্তু খুব বড় প্রবলেম। এটা বলতে পারলাম? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো, তাই তো? চল এইবার তাহলে এই প্রশ্ন সলভ করার সঙ্গে আমরা কি করব? ও কখন বলেছে, ইভিনিং না সকাল? এটা বলেছে মর্নিং। মর্নিংয়ে আমি কোন দিকে ফেস করেছি? সানের দিকে। তাহলে নর্মালি অন ফুট তুমি যদি সূর্যের দিকে তাকাও, ইস্ট, এটা রাইট, এটা লেফট, এটা সাউথ, এটা হচ্ছে নর্থ। অন ফুট এটা মানে অন হেড হলে হয়ে যাবে, এটা অন হেডের ক্ষেত্রে উল্টে যাবে রাইট লেফট, এটা রাইট হয়ে যাবে, এটা লেফট হয়ে যাবে। বলতে পারলাম? তাহলে উত্তর কি হবে? না, অন হেড এটা ট্রান্সফর্ম হয়ে যাবে এখানে, অন হেড এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে অন ফুটটা ভেবে নিলে অন হেড বলতে আর অসুবিধা আছে? অন হেডটা আমাদের ভুল হতে পারে, ছবি আঁকারও দরকার হবে না, এঁকে নিলে কনফিউশন দূর হয়ে যাবে। অন ফুট, ও সকালবেলা আমি যদি নর্মাল অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকাই, মানে পূর্ব দিকে তাকাবো, পূর্ব দিকে তাকালে ডান হাতটা কোন দিকে? সাউথে। তাহলে অন হেড হলে সেটা কি হয়ে যাবে? নর্থে। ইজ ইট ক্লিয়ার অর নট? সো আর ইউ গেটিং দ্য ক্লুজ? কি কি তোমাকে ভাবতে হবে, কত সোজা জিনিস ভেবে দেখো। ইভেন আফটার দ্যাট আমরা সবসময় নির্ভরশীল হয়ে যাই টিচারদের প্রতি, দ্যাটস দ্য ম্যাটার। সেই জন্য টিচাররা আমরা ক্রেডিট খেয়ে বেরিয়ে যাই, তোমরা বাবা দাও স্যার, দারুণ দারুণ কি দিলেন স্যার। প্র্যাকটিক্যালি তোমরা যদি প্রপারলি চাও, আমাদের টিচারদের কিছুই চলবে না। এবং অল অফ ইউ আর
qualified enough to think all those things. আমি বারবার বলছি, and as a teacher of this field, I myself at least believe that if you can try, then you can get the success. এবং সেটার ক্ষেত্রে what is the most important thing, that is your self confidence and self belief, and you have to be focused and you have to think, you have to believe that you can, and not only you can, you have to say that you have to. এখানে কোনো এক্সকিউজ চলবে না। if you really want to get the success, if you really want to stand by yourself, then you have to say to yourself, you must have to. There is no excuse. Each and everybody in this field, everywhere, they are fighting in odds. So তুমি কেন নয়, কেন আমি নই? সো আমরা কিন্তু এভাবেই নিজেদেরকে নিজেরা মোটিভেট করতে পারি। এবং এই যে আমরা টিচাররা বা অনেক সকল মোটিভেটাররা তোমাদেরকে মাঝে মাঝে জ্ঞান দেই, মোটিভেট করার চেষ্টা করি, বাট একটা কথা বলি, এই মোটিভেশনটা আসতে হবে তোমার ভেতর থেকে, তাই নয় কি? আমার কাজ আমি বলে যাচ্ছি, বাট এটা কখন এফেক্ট হবে? ইফ ইউ হ্যাভ দ্যাট জিল। যদি তোমার মধ্যে মোটিভেটেড হওয়ার সেই পার্টসটা থাকে, সেই আগুনটা থাকে, ধূপধুকানিটা যদি থাকে, তবেই তো তাতে সেই ঘি মারলে বা তেল মারলে, আমি যদি মোটিভেশনটাকে ঘি বা তেল বলি, কিন্তু ভেতরে তো সেই অন্তত সুপ্ত আগুনটা থাকা চাই। সত্যি কি সেটা আছে? আস্ক ইয়োরসেলফ। এভাবেই নিজেকে চার্জ আপ রাখো, নাহলে খুব মুশকিল। অবশ্যই উই আর ইন আ ভেরি টাফ ফেজ অফ আওয়ার লাইফ। নর্মালি একটা স্টুডেন্ট যখন তার কেরিয়ারের জন্য প্রিপারেশন শুরু করে, দ্যাটস দ্য টাফেস্ট পিরিয়ড অফ হিজ অর লাইফ। সো এই মুহূর্তটা, তার মধ্যে আজকের যা সিনারিও, সোশিও ইকোনমিক যা কন্ডিশন, তাতে আরও প্রবলেম। তাহলে এখানে আরও বেশি ফোকাস থাকতে হবে, আরও প্রত্যেকটা মুহূর্ত নিজেকে, পড়াশোনা তো চলবে, অ্যাট দ্য সেম টাইম একটাই কথা বলতে হবে, ইয়েস আই হ্যাভ নো আদার মিনস। আমারটা আমাকেই করে নিতে হবে, আই হ্যাভ টু স্ম্যাশ দ্য সাকসেস। এই যদি মানসিকতা নিয়ে আমরা চলতে পারি, তবেই সাকসেস ক্যান কিস ইউর হ্যান্ড, আদারওয়াইজ নট। সো বি কেয়ারফুল। আমি প্রথম থেকেই বলছি, all of you are good enough, but it is definite all the students will not get the success. Who will get the success? Who can make their own uniqueness. And what is that uniqueness? You can't find out at that moment. It can be judged after getting success. So আশা করি all of you like to be on that day যেদিন তোমরা জাজ করবে what kind of uniqueness you have done for yourself. সো আশা করি এটা প্রত্যেকে যদি বলি আমাকে এটাই করতে হবে, আমি একদিন জাজ করব, আমি একদিন স্পিচ দেব যে আমি আলাদা কি করেছি অন্যদের থেকে, এটা করা মানে তো আমি সাকসেস পেয়েছি, তাই না? সো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো। অ্যাপার্ট ফ্রম পড়াশোনা, যদি তোমরা এই জিনিসগুলো নিজেরা না ভাবো, তাহলে কিন্তু খুব মুশকিল। সো ট্রাই টু বি মোটিভেটেড বাই ইয়োর সেলফ, ওকে, অ্যান্ড বি ফোকাসড। চলো তাহলে এই টাইপের কোশ্চেন ক্লিয়ার। আর এক্সাম্পলটা দেখো, আমি এই বোতলটা ইউজ করলাম কেন, ইজি হয়ে গেল। তাহলে এটারও একটা ব্যাখ্যা আছে বলি। আমি জানি না তোমরা যারা আমার ক্লাস করছো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। আমি whenever I'm trying to make you something understand what I'm doing, I'm trying to bring some familiar example, I'm trying to bring some props. Am I right or wrong? Why? Just to make the thing easy, just to make the thing easy. So especially whenever you are solving any kind of GI and math, if you can bring some familiar example, I am sure it will be very much easier to understand, easier to keep in memory. যে কোনো জিআই, যে কোনো ম্যাথ চেষ্টা করো, এক্সেপশনাল ক্ষেত্র বাদ দিলে সেটাকে এক্সাম্পলে ফেলতে, তোমার জানা ছোটোখাটো এক্সাম্পলে, বিশেষ করে ম্যাথ জিআই ক্ষেত্রে দেখবে জিনিসগুলো দীর্ঘদিন অনেক ইজিলি মনে রাখবে। স্যার দীর্ঘদিন কেন বলছেন? বুঝতেই তো পারছো, কম্পিটিটিভ ফিল্ডে কিন্তু 2 মাস 3 মাস 4 মাসের গল্পে কিছু হবে না। ইউ হ্যাভ টু কিপ ইউর পেশেন্স ফর আ লং টাইম। ইট মে টেক 2 years, it may take 3 years, 4 years, 5 years, even 7 years. I have that experience. I have that kind of students যারা 4 বছর 5 বছর 6 বছর 7 বছর পরে চাকরি পেয়েছে। কেন পেয়েছে? তারা তাদের ধৈর্যটা ধরে রেখেছে। মাঝপথে যারা হতাশ হয়ে পড়ে, যারা ছেড়ে দেয়, যারা আর ধৈর্যটা ধরতে পারে না, তারাই কিন্তু ব্যর্থটা হয়। যারা লেগে থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি অর সি উইল গেট দ্য জব ডেফিনেটলি। এটা এখন অবধি আমার এক্সপিরিয়েন্স আমি যেটুকু দেখছি। ওকে, চলো। সো বুঝতে পারি। এইবারে আমরা অন্য একটা কোশ্চেন আসবো, একটা টিপিক্যাল কোশ্চেন আমি দেবো, সেটাকে করবো। এবারে শ্যাডোর যে কনসেপ্ট, আমরা মোটামুটি ডিরেকশন টেস্ট সলভ করার জন্য যে কনসেপ্টগুলো লাগে গত দিনের ক্লাস আর আজকের ক্লাসে আমি মোটামুটি সেগুলো কভার করে দিয়েছি। এইবারে লিটল বিট অফ আমরা এক্সাম্পলে আসবো। একটা প্রশ্ন দেবো,
Amit went in front of his house and about 20 meters. Then he took right turn and went for 15 meters. From there, he took left turn at an angle of 45 degree and moved 10 meters. Finally, he took right turn and moved 5 meters. Now, and moved 5 meters towards southwest. In which direction was he started his journey at the beginning? কি বলেছে? Amit went in front of his house and covered 20 meters, then took right turn and went for 15 meters. From there, he took left turn and at an angle of 45 degree and moved 10 meters. Finally, he took right turn and moved 5 meters towards southwest. SW লিখেছি, that means southwest. In which direction was he started his journey at the beginning? শুরুতে সে কোন দিকে তার যাত্রা শুরু করেছিল, মানে এই যে অমিত ওয়েন্ট ইন ফ্রন্ট অফ হিজ হাউস, তার মানে তার বাড়ি থেকে সে কোন দিকে বেরিয়েছিল। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট। অপশন দেবো না, ইউ হ্যাভ টু ডু ইট বাই ইয়োর সেলফ অ্যান্ড হোপফুলি ইউ ক্যান ডু ইট ইফ ইউ ক্যান থিঙ্ক। টেক ইউর টাইম, দেন আই উইল শো ইউ হাউ টু ফাইন্ড আউট দিস। একটা ক্লু দিতে পারি, মনে রাখো, ইস্ট ইজ ক্লকওয়াইজ টু নর্থ, সাউথ ইজ ক্লকওয়াইজ টু ইস্ট, ওয়েস্ট ইজ ক্লকওয়াইজ টু সাউথ অ্যান্ড নর্থ ইজ ক্লকওয়াইজ টু ওয়েস্ট। Just you have to use this way. I don't know, আমি কোশ্চেনটা দিয়ে দিয়েছি, করবো তারপরে বলবো। আগে তোমরা করো, তারপরে আমি বলছি। Amit went in front of his house and covered 20 meters. Then he took right turn and went for 50 meters. From there, he took left turn at an angle of 45 degree and he moved 10 meters. Finally, he took right turn and moved 5 meters towards southwest. In which direction was he started his journey at the beginning? নর্থ ইস্ট। এটা হোপফুলি এটা কিন্তু শর্টকাটে হবে না, এটা একটা হয় ব্যাক ক্যালকুলেশনে করা যায়, বাট আই উইল নট ডু দ্য ব্যাক ক্যালকুলেশন। ব্যাকে গাড়ি চালাতে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকে কিনা, সামনে তাকিয়ে চলা আর পেছনে পেছনে ফিরে আসা একটু চাপ কিনা, তাহলে আমরা কি করব? আচ্ছা, তোমরা পয়েন্টগুলো আমাকে একটু সাপ্লাই দেবে, বিকজ আমি এটা ইরেজ করবো। তার আগে বলো তো, তোমরা যারা ছবি আঁকা শুরু করছো, কোন দিকে ছবি আঁকা শুরু করেছো? বাড়িটা কোন দিকে থাকে? বাড়ি থেকে কোন দিকে বের করেছো? ইস্টে, ওয়েস্টে, নর্থে, সাউথে? যেদিকে খুশি বের করো, উত্তর একই আসবে। চলো দেখাই। বুঝলাম এটা? শুধু আমাকে পয়েন্টগুলো একটু মনে করাবে, লিখে নিচ্ছ কোশ্চেনটা? সো আশা করি তোমরা আমাকে কোশ্চেনের ক্লুগুলো মানে পয়েন্টগুলো বলবে, আমি বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, প্রথমে বাড়ি থেকে বেরিয়েছে, তা বাড়ি থেকে কোন দিকে বেরিয়েছে তো বলেনি? ইন ফ্রন্ট। তার বাড়িটা কোন দিকে? আমার বাড়ি ধরো সাউথ ফেসিং, তোমার বাড়ি নর্থ ফেসিং, কারো বাড়ি ইস্ট ফেসিং, কারো বাড়ি ওয়েস্ট ফেসিং। তাহলে ডেফিনেট করে বলা মুশকিল না, যে কোনো দিকে শুরু করো, যেটা বলবে সবগুলো দেখাও। প্রথমে ধরো সে ইস্টে বেরিয়েছে, কতটা গেছে? 20। ইজ ইট ক্লিয়ার? দেন টেক্স আ রাইট টার্ন, কভার 10 মিটার, 15 মিটার। দেন From there, he took a left turn. লেফট টার্ন at an angle of 45 ডিগ্রি। আচ্ছা, দেখো দেখো দেখো, এদিকে যাওয়ার কথা ছিল 90 ডিগ্রি গেলে এটা, তাহলে 45 ডিগ্রি কত গেছে? 10, তাই না?
দেন টেকস আ রাইট টার্ন। Right turn and move 5 meters. শুধু রাইট বলে 90 ডিগ্রি, এদিকে যাওয়ার কথা ছিল 90 ডিগ্রি, মানে এইটা যাচ্ছে 5, এখন সে কোন দিকে যাচ্ছে? সাউথ ওয়েস্ট। তাহলে এইটা সাউথ ওয়েস্ট কিনা? প্লাস টানি, এটা নর্থ। দাঁড়াও, এটা করবো না এখানটা, এটা তো এখানে ইজিলি হয়ে গেছে বলে যাই সাউথ ওয়েস্ট। তাহলে একটা সাউথ একটা ওয়েস্ট। আমরা কি জানি সাউথের ক্লকওয়াইজ ওয়েস্ট থাকবে, এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ। ওকে, তাহলে সে বাড়ি থেকে কোন দিকে বেরিয়েছিল? ওই বাড়ি থেকে কোন দিকে বেরিয়েছিল? ইস্ট। এটা নরমালি বেরিয়ে গেল। কিন্তু কেউ যদি বলে স্যার এটা তো নর্মাল নর্থ, নর্মাল সাউথ, ইস্ট ওয়েস্ট, স্যার যদি উল্টো দিকে বেরোয় কেউ, বেরোক না, এই দিকে বেরিয়েছে, কুড়ি গেছে, দেন টেক সাইড রাইট টার্ন, রাইট গেল, কতটা গেছে? 15। 15-এর পরে কি গেছে না লেফট, সরি রাইট, লেফটে গেছে, লেফট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। তার মানে এইটা নিচের দিকে নামবে, তারপরে এইটা গেছে রাইট, এইটা সাউথ। ভুল হচ্ছে স্যার, ওইটা উপর দিকে মানে হ্যাঁ, ডাইরেক্ট নিচের দিকে নামবে। প্রথমে গেল, তারপর রাইট বলেছিল তো, রাইট, তারপর হচ্ছে লেফট, ডাইরেক্ট নিচের দিকে নামবে, তারপর 90 ডিগ্রি, তারপর রাইট, এইটা এই দিকটা রাইট বলেছে। তাহলে এইটা সাউথ ওয়েস্ট কিনা? এইবারে কি করে সাউথ ওয়েস্ট? আমরা জানি সাউথের ক্লকওয়াইজ ওয়েস্ট, সেক্ষেত্রে এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা ইস্ট কিনা? এইবারে দেখো এই লাইন আর এই লাইন তো প্যারালাল, তাহলে এই দিকটা ওয়েস্ট কিনা, এই দিকটা ইস্ট কিনা? দেখো এই ছবিতে ইস্ট উত্তর এসছে, ওই যে নর্থের ক্লকওয়াইজ ইস্ট, ইস্টের ক্লকওয়াইজ সাউথ, সাউথের ওয়েস্ট, ওয়েস্টের নর্থটা ইউজ করলে আর আমার কিন্তু কোন রকম ব্যাক ক্যালকুলেশন করার দরকার হবে না। সুরজ, ইজ ইট ক্লিয়ার? স্যার নর্থে দিয়ে করুন না, করলাম, নর্থে গেছে, তারপরে রাইটে গেছে, তারপরে লেফটে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি গেল, তারপরে আবার রাইট, এইটা তখন সাউথ ওয়েস্ট। ওকে, এইবার দেখো এইখানে প্লাস টানো, তাহলে সাউথ ওয়েস্ট, সাউথের ক্লকওয়াইজ ওয়েস্ট, তাহলে এটা নর্থ, এটা ইস্ট কিনা? দেখো আবার দেখো এই দিকটা কোন দিক? ইস্ট হচ্ছে, এই উপরের দিকটা কি ইস্ট, তাহলে সেই ইস্টের দিকে বেরিয়েছে কিনা? জিনিসটা বলতে পারলাম? কোশ্চেনটা ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন, এত বড় কথা বললাম, অনেকেই ভুল করবে। এবারে মজার বিষয়, এই লাস্টে এই পুরো কোশ্চেনটা একই ছিল, শুধু লাস্টে সাউথ ওয়েস্টটা বলে দিয়েছিল না, লাস্টে সে কোন দিকে ফেস করে আছে বা কোন দিকে যাচ্ছে বলেনি। তাহলে বলো তো সে বাড়ি থেকে কোন দিকে বেরিয়েছিল? তার উত্তর কি হবে? ইফ at the end of the question the direction southwest or southeast or northeast, northwest, south, north, etc. any direction has not been mentioned, কোন রকম কোন ডিরেকশন মেনশন করেনি, তাহলে আমাকে বলো ডিরেকশনটা কি হবে তখন? স্যার এখানে কি তাহলে প্রথমে মানে দিনের বেলা বা রাতের বেলা কিছু বলতে হবে তো তাহলে? কিছু তো না জানলে বলাই যাবে। অ্যানসার উইল বি ক্যান্ট সে বা ক্যানট বি টাইম বা ডে টাইম রিকোয়ার্ড। একটা ডিরেকশন দেবে। ইয়েস, কারণ যে ইস্টে বেরোবে তার ইস্ট, যে নর্থে বেরোবে তার নর্থ, যে সাউথ সাউথ, যে ওয়েস্ট ওয়েস্ট। ক্লিয়ার না? অসুবিধা আছে? বলতে পারলাম? কারো কোনো কনফিউশন থাকলে বলো, কারো কোনো কনফিউশন থাকলে বলো, নেই তো? ক্লিয়ার সবাই? আজকে ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা ডিপেন্ড করবে লাস্টে সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট কোনো একটা ডিরেকশন মেনশন যদি না করে দেয়, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি কোনো ডিরেকশন বের করতে পারবে না। সো বি কেয়ারফুল। বলতে পারলাম? আরেকটা প্রশ্ন দেখো, যে টাইপের কোশ্চেন গুলো একটু সোজা কিন্তু ঘুরিয়ে যায়। দেখো
কি বলেছি কোশ্চেনটা? ইন দ্য মর্নিং সুরজ কেম আউট of his house which was east facing. He took right turn and moved 150 meter. Then took left turn and moved 150 meter to meet Priyanka. From there, both of them took left turn at an angle of 45 degree and went to the market which is in the east of Suraj's house. How far was the market from Suraj's house? Can you give me the answer? What is the distance between Suraj's house and the market? Let's see দেখি অন্যরা কি উত্তর দেয়, then I will go for this. স্যার বলো। এখানে ছবিটা যখন মানে হাউস থেকে এই ডিসটেন্সটা আসবো দেখে মজা কোশ্চেনটা। দেখো আমি বারবার বলছি কোশ্চেনটা পড়ো, ভাবো। কোশ্চেনটা পড়ো, ভাবো। কোশ্চেনের প্রত্যেকটা পয়েন্ট ভাবো, খুব কঠিন কিছু নয়। তুমি যদি প্রপারলি পড়ো, প্রপারলি ভাবো, ইউ ক্যান সলভ ইট বাই ইয়োরসেলফ এন্ড ইউ হ্যাভ টু ডু দিস। আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে অনেক দূর চলে গেছি, কে বলেছে? গেছি বলেছে? এখান থেকে টেক আ লেফট টার্ন, রাইট টার্ন। টেক আ রাইট টার্ন বা লেফট টার্ন, যা বলবে। একটু ভাবো, দেন ইউ ক্যান। বলি না স্যার, very important type of questions for staff selection, WBCS PD, WBCS main, WBP SI, WBP SI এর main PD সব কনস্টেবল সব যে কোনো জায়গায় আসতে পারে, খুব সোজা বাট টেকনিক্যালি খুব ভালো কোশ্চেন এবং লটস অফ স্টুডেন্টস লাভ টু মেক আ মিস্টেক অন দিস কোশ্চেন। ঠিক আছে, সব ভুল গিয়া, সব ভুল গিয়া, কানছে না বলো। এটাই তো মজা, তোমরা যত ভুলবে স্যার তত এটা আমাদের লাভ। মার্কেটটা মানে কোথায় সেটা বলতে পারি। বাড়ি থেকে ইস্টে করে দিচ্ছি, বাড়ি দূরত্ব থেকে বের করতে ইস্টের হবে। দিকে। আমি মুছি কোশ্চেনটা। না স্যার, একটুখানি না। মার্কেটে কোথায় রাইট যাচ্ছে টার্ন নিল, এবারে সাউথে গেল, তারপরে আবার লেফট টার্ন নিল, আবার ইস্টে। দুবার 155 তো। From there, both of them took 45 degree left. মানে north, ও ও ও মানে Just use the concept of isosceles right angle triangle. একটুখানি স্যার। Clue দিলাম। কি স্যার? I have given you the clue. Use the sense of isosceles right angle triangle. হ্যাঁ স্যার, ওটা করলেই তো ওটাই হচ্ছে, কিন্তু এখানে তো এরকম করলে- এখানে অপশনে একটা অপশন থাকবে কানসে বা কেন এটা মাইন্ড। বেশিরভাগ স্টুডেন্ট তাই করবে। কিন্তু স্যার, উত্তর হবে 300, উত্তর হবে 300 মিটার। এটা স্টাফ সিলেকশনের খুব প্রিয় কোশ্চেন। WBCS মেনের ক্ষেত্রে বুঝি হ্যাঁ। আমার ত্রিভুজ হচ্ছে কেন? দেখো এটা সুরজের বাড়ি, এখান থেকে সে বাড়ি থেকে বেরোলো বাট বাড়ির দিকে যায়নি, বাড়ির দিকে যায়নি। টেক্স আ রাইট টার্ন দ্যাট মিন্স ক্লকওয়াইজ, সাউথে চলে গেল 150। ইজ ইট ক্লিয়ার অর নট? দেন টেক্স আ লেফট টার্ন অ্যান্টি ক্লকওয়াইজ 150। ইস্টে গেল, এখানে প্রিয়াঙ্কার সঙ্গে মিট করলো, প্রিয়াঙ্কা প্লাস সুরজ এখানে দুজনে মিলে চলে গেল বাজার করতে, মার্কেটিং এ। তাহলে কোন দিকে? টেক্স আ লেফট টার্ন অ্যাট এন অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, 90 ডিগ্রি গেল এটা দিয়ে। কোথায় গেছে? মার্কেটে, হুইচ ইজ টু দ্য ইস্ট অফ হিজ হাউস। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ইস্ট অফ হিজ হাউস। তাহলে দুটো স্ট্রেট লাইন। স্যার তাহলে এই যে এই ওয়েট জায়গাটা ওয়েট 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 আমি বুঝিয়ে দিচ্ছি। দিস ইজ 150, দিস ইজ 150, দিস ইজ 150, দিস ইজ 150। এরপরেও সবাই এটাকে কানসে করে স্যার এটার দূরত্ব কিভাবে বের করব। আচ্ছা এটা 45 ডিগ্রি মানে দিস ইজ 45 ডিগ্রি, হ্যাঁ, this is 90 degree, so this must be 45 degree. That means this is an isosceles right angle triangle. As it is isosceles right angle triangle, so this equal to this, so this is 150, so both together 300 meter.
ইজ ইট ক্লিয়ার অর নট? খুব কঠিন কোশ্চেনটা। আর দেখো বেশিরভাগ জনই কিন্তু ভুল করে বা করবে, এবং যখন অপশন থাকবে তখন কানসে বা ক্যানোরয়েড থাকবে, বেশিরভাগ স্টুডেন্টের চোখে কিন্তু চকচক করে জ্বলবে কানসে বা ক্যানোরয়েডটার মাইন্ড। বাট এই আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা এখানে গতদিন আমি বারবার পই করে, কারণ হাইপোটেনিয়াস বা এটসেট্রা এগুলো সব ছোটবেলা আমরা শিখে এসেছি, তাহলে আমি বারবার কেন রিক্যাপ করতে চেয়েছি, এই জায়গাগুলো কাজে লাগবে সেই জন্য। ওকে, এবং দেখো এই টাইপের কোশ্চেনগুলো তথাকথিত যে শর্টকাট আমরা দেখাই বা দেখিয়েছিলাম তাতে কিন্তু সবসময় হয় না, বা হলেও ভুল হওয়ার চান্স থাকবে, তাই না? সো এটা টু বি ইন দ্য পিকচার। তো এইটা হচ্ছে ব্যাপার। আমরা এগুলো এখানেই আমরা সলভ করলাম, এরপরে আমরা পরবর্তী এগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে।